হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিসান ডাব্লিউবিসিএস। ভিসান ডাব্লিউবিসিএস এ তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা আপকামিং ডাব্লিউবিসিএস 2024 প্রিলিমস পরীক্ষাকে লক্ষ্য করে আমরা প্রস্তুতি নিচ্ছি এবং গুরুত্বপূর্ণ টপিকের উপর থেকে আমরা প্রশ্নোত্তর প্র্যাকটিস করছি। বিগত একটি ক্লাসে আমরা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ আইএনসি বা জাতীয় কংগ্রেস সম্পর্কে বিস্তারিত একটা ম্যারাথন প্রশ্নোত্তরের ক্লাস করেছিলাম, যেখানে 170টার মতো প্রশ্নোত্তর প্র্যাকটিস করেছিলাম। তোমরা যদি সেই ক্লাসটা দেখে না থাকো, অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখে নাও। এবং আজকে সেই রকম আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি মধ্য ভারতের ইতিহাস থেকে, সেটি হচ্ছে সুলতানেট পিরিয়ড। ঠিক আছে, সুলতানি যুগ থেকে আজকে গুরুত্বপূর্ণ 100টি প্রশ্নোত্তর আমরা ম্যারাথন প্রশ্নোত্তরের মাধ্যমে করব, যে প্রশ্নগুলো বিগত বছরে এসেছিল এবং এর সাথে সাথেও আরো কিছু প্রশ্ন আমি অ্যাড করেছি, যাতে যেগুলো পরীক্ষাতে আসার প্রবল চান্স রয়েছে। এবং আশা করছি এখান থেকে তোমাদের অনেকগুলো প্রশ্ন পরীক্ষাতে কমন আসবে। তো শুরু করো, দেখা যাক। দেখো, প্রথম প্রশ্ন, ইন হুইচ ইয়ার ডিড মোহাম্মদ বিন কাসিম অ্যাটাক ইন্ডিয়া? নিচের কোন বছর মোহাম্মদ বিন কাসিম ভারতবর্ষ অ্যাটাক করেছিলেন? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করো নিজেরাই সঠিক উত্তরগুলো করার, এবং আমার উত্তরের সাথে তোমরা উত্তরগুলো ম্যাচ করতে করতে থাকো। ঠিক আছে, প্র্যাকটিসটা হয়ে যাবে। তো কি বলছে, ইন হুইচ ইয়ার ডিড মোহাম্মদ বিন কাসিম অ্যাটাক ইন্ডিয়া? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 712 এডিতে মোহাম্মদ বিন কাসিম ভারতবর্ষ অ্যাটাক করে। এবং মোহাম্মদ বিন কাসিম ছিলেন কি ফার্স্ট মুসলিম টু অ্যাটাক ইন্ডিয়া। তাহলে প্রথম মুসলিম আক্রমণ কে করেছিলেন? সেটি হচ্ছে মোহাম্মদ বিন কাসিম, এবং তিনি কি ছিলেন? ফ্রম আরব। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন, হুইচ কোস্টাল প্লেস ডিড মোহাম্মদ বিন কাসিম বিসিজ আফটার অ্যারাইভিং ইন সিন্ধ? সঠিক উত্তর হবে অপশন বি, দেওয়াল। 3 নম্বর প্রশ্ন, দ্য মিলিটারি ভিক্টরি অফ মোহাম্মদ বিন কাসিম ইজ মেনশনড ইন হুইচ বুক? মোহাম্মদ বিন কাসিমের এই যে জয় লাভ করা বা সামরিক অভিযান, এই সামরিক অভিযান সম্পর্কে আমরা কোন বই থেকে জানতে পারি? বা এই যে ভারতবর্ষে ইসলামী অ্যাটাক বা মুসলিম অ্যাটাক সম্পর্কে আমরা কোন বই থেকে জানতে পারি? সঠিক উত্তর হবে অপশন সি, চাচানামা। এটা গুরুত্বপূর্ণ। 4 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট তুর্কিশ ইনভেডার অফ ইন্ডিয়া? দেখো, মেনশন করে দিয়েছে তুর্কিশ। সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, সাবুকতেগিন। সাবুকতেগিন ছিলেন প্রথম তুর্কিশ ইনভেডার, যিনি প্রথম ভারতবর্ষকে তুর্কিশ হিসাবে অ্যাটাক করেন। নেক্সট দেখো, 5 নম্বর প্রশ্ন, হুইচ কিং ওয়াজ ডিফিটেড বাই সাবুকতেগিন ইন 988 এডি? 988 সালে, ভুল বললাম, 988 সালে সাবুকতেগিন নিচের কোন রাজাকে পরাজিত করেছিলেন ভারতবর্ষ অ্যাটাক করে? সঠিক উত্তর হবে অপশন বি, জয়পাল। 6, হু ওয়াজ দ্য ফার্স্ট রুলার টু রিসিভ দ্য টাইটেল অফ সুলতান? নিচের কোন রুলার প্রথম সুলতান উপাধিটা নিয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, মাহমুদ অব গজনি। গজনির মাহমুদ প্রথম সুলতান উপাধি লাভ করেছিলেন। 7 নম্বর প্রশ্ন, হু ইজ কনসিডার দ্য ফার্স্ট মুসলিম অর আরব ইনভেডার অফ ইন্ডিয়া? যদি মেনশন করে দেয় যে প্রথম মুসলিম আক্রমণকারী কে, তখন সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন সি, মোহাম্মদ বিন কাসিম 712 এটিতে, এবং তিনি কি ছিলেন? আরব। আর যদি মেনশন করে দেয় যে প্রথম তুর্কিশ ইনভেডার, তো একটু আগে দেখলাম সাবকতেগিন, তিনি ছিলেন প্রথম তুর্কিশ ইনভেডার। ঠিক আছে, নেক্সট 8 নম্বর প্রশ্ন, হাউ মেনি টাইমস ডিড মাহমুদ অফ গজনি অ্যাটাক ইন্ডিয়া বিটুইন 1000 and 1027 এডি?
1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে গজনীর মামুদ কতবার ভারতকে আক্রমণ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, টোটাল 17 বার। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, হুইচ ইনভেডার ওয়াজ অলসো নোন অ্যাজ বাদসিকান অর ইমেজ ডিস্ট্রয়ার? নিচের কোন আক্রমণকারীর নাম ছিল বাদসিকান অথবা ইমেজ ডিস্ট্রয়ার বা মূর্তি ধ্বংসকারী? সঠিক উত্তর হবে অপশন বি, মামুদ অব গজনি। গজনির মামুদ মূলত মন্দির আক্রমণ করতো, মন্দির লুটপাট করতো, লুটপাটের পরে সেই মন্দির বিগ্রহ মূর্তি যা থাকতো সমস্ত ভেঙে দিত, তো সেই জন্য তাকে উপাধি দেওয়া হয়েছে বাদসিকান অর্থাৎ ইমেজ ডিস্ট্রয়ার। নেক্সট 10 নম্বর প্রশ্ন, ইন হুইচ ইয়ার ডিড মামুদ অব গজনি প্লান্ডার দ্য সোমনাথ টেম্পল ডিউরিং হিজ 16th এক্সপিডিশন? এটাকে ভিভিআই করবে। মামুদ গজনি তার 16তম অভিযানের কোন বছর সোমনাথ টেম্পলকে লুট করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, 1025 এটিতে। তো এটাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে। 11 নম্বর প্রশ্ন, দ্য সোমনাথ টেম্পল ইন কাথিয়াওয়াড় সৌরাষ্ট্র ওয়াজ ডেডিকেটেড টু হুইচ ডেইটি? সোমনাথ মন্দির কাথিয়াওয়াড়ে যেটি অবস্থিত রয়েছে সেটি কোন দেবতাকে উদ্দেশ্য করে এই মন্দিরটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শিভা। নেক্সট 12, হু ওয়াজ দ্য অথর অফ দ্য ফেমাস বুক সাসানামা? সরি, ভুল বললাম, শাহনামা। শাহনামা, শাহনামা গ্রন্থটির রচয়িতাকে? সঠিক উত্তর হবে অপশন সি, ফিরদৌসি। ফিরদৌসি কে ছিলেন? পোয়েট অফ মামুদ অফ গজনি। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, ডিউরিং হুজ রেন ডিড আল বেরুনি ভিজিট ইন্ডিয়া বিটুইন 1020 টু 1023 এডি? আল বেরুনি 1020 থেকে 1023 এর মধ্যে কার সময় ভারতবর্ষে ভিজিট করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, মামুদ অফ গজনি। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, হু রোড কিতাব উল হিন্দ? কিতাব উল হিন্দ কে রচনা করেন? ভিভিআই করো। সঠিক উত্তর হবে অপশন বি, আল বেরুনি। বহুবার এসেছে প্রশ্নটা, এবং এই বইটার নামটাই আছে কিতাব উল হিন্দ। 15 নম্বর প্রশ্ন দেখো, হু ওয়াজ দ্য কোর্ট হিস্টোরিয়ান অফ মামুদ অফ গজনি অ্যান্ড অথর অফ কিতাব উল ইয়ামিনী? গজনির মামুদের কোর্ট হিস্টোরিয়ান কে ছিলেন এবং কিতাব উল ইয়ামিনীর লেখক কে? সঠিক উত্তর হবে অপশন এ, উৎপি। নেক্সট দেখো 16, ইন হুইচ ইয়ার ডিড দ্য ফার্স্ট ব্যাটল অফ তরাইন টেক্স প্লেস? নিচের কোন বছর প্রথম তরাইনের যুদ্ধ সংঘটিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1191 এটিতে। দেখো, হু ওয়াজ ডিফিটেড বাই দ্য রাজপুত কিং পৃথ্বীরাজ চৌহান ইন দ্য ফার্স্ট ব্যাটল অফ তরাইন? প্রথম তরাইনের যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানের দ্বারা কে পরাজিত হয়েছিলেন? 1191 এডিতে। সঠিক উত্তর হবে অপশন সি, মোহাম্মদ ঘোরি। 18 নম্বর প্রশ্ন, হু ওন দ্য সেকেন্ড ব্যাটল অফ তরাইন ইন 1192? 1192 সালে দ্বিতীয় তরাইনের যুদ্ধে কে জয়লাভ করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মোহাম্মদ ঘোরি। প্রথম তরাইনের যুদ্ধ হয়েছিল মোহাম্মদ ঘোরি ভার্সেস পৃথ্বীরাজ চৌহান, যেখানে পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করেছিলেন। ঠিক তার পরের বছর 1192 সালে দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয়, যেখানেও দুজনের মধ্যে যুদ্ধ হয় মোহাম্মদ ঘোরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে, কিন্তু দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন এবং মোহাম্মদ ঘোরি জয়লাভ করেন।
19 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ পৃথ্বীরাজ চৌহান? পৃথ্বীরাজ চৌহানের কোর্ট পোয়েট কে ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে চাঁদ বারদাই। 20 নম্বর প্রশ্ন, হুইচ টেক্সট ওয়াজ রিটেন বাই চাঁদ বারদাই? চাঁদ বারদাইয়ের দ্বারা লেখা নিচের কোন গ্রন্থটি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পৃথ্বীরাজ রাষ্ট্র। 21 নম্বর প্রশ্ন, হুম ডিড মোহাম্মদ ঘড়ি ডিফিট ইন ব্যাটেল অফ চাঁদওয়ার ইন 1194? 1194 সালে মোহাম্মদ ঘড়ি ব্যাটেল অফ চাঁদওয়ারে কাকে পরাজিত করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি জয়চন্দ্রকে। 22 নম্বর প্রশ্ন, হু ডিস্ট্রয়েড দ্য নালন্দা অ্যান্ড বিক্রমশিলা ইউনিভার্সিটিস? নালন্দা এবং বিক্রমশিলা ইউনিভার্সিটি কে ধ্বংস করেছিলেন? সঠিক উত্তর অপশনে মোহাম্মদ বখতিয়ার খিলজি। 23 দেখো, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য দিল্লি সুলতানেট অ্যান্ড দ্য স্লেভ অর মামলুক ডাইনেস্টি? দাস বংশ বা মামলুক ডাইনেস্টির মাধ্যমে দিল্লি সুলতানি সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি কুতুবুদ্দিন আইবক। কত সালে প্রতিষ্ঠা করেন? 1206 এডিতে, 1206 এডি। নেক্সট দেখো 24, হুইচ রুলার ওয়াজ গিভেন দ্য টাইটেল লাক বক্স? নিচের কোন সুলতানের উপাধি ছিল লাক বক্স? সঠিক উত্তর হবে অপশন বি কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবক প্রচুর দান ধ্যান করতেন, তো সেই জন্য তার নাম কি ছিল লাক বক্স। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড আইবক মিনস? আইবক কথাটির অর্থ কি? সঠিক উত্তর হবে অপশন বি স্লেভ, অর্থাৎ দাস। কার স্লেভ ছিলেন কুতুবুদ্দিন আইবক? স্লেভ অফ মোহাম্মদ ঘড়ি। 26, হু স্টার্টেড দ্য কনস্ট্রাকশন অফ দ্য কুতুব মিনার ইন 1199 এডি? 1199 এডিতে কুতুব মিনার কনস্ট্রাকশনের কাজ শুরু করেছিলেন কে? সঠিক উত্তর হবে অপশন দেখো বি কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবক শুরু করেছিলেন কিন্তু তিনি শেষ করতে পারেননি। তিনি 1210 এডিতে কি হন, তিনি মারা যান। ডেথ কিভাবে ডেথ হয় তার? প্লেইং চৌগান, ঠিক আছে, বা পোলো, পোলো খেলতে গিয়ে তিনি ঘোড়া থেকে পড়ে গিয়ে মারা যান। 27, হু বিল্ড দ্য আড়াই দিন কা ঝোপড়া ইন আজমের? আজমেরের আড়াই দিন কা ঝোপড়া কে নির্মাণ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশনে কুতুবুদ্দিন আইবক নির্মাণ করেছিলেন। 28, হোয়ার ওয়াজ দ্য ক্যাপিটাল অফ কুতুবুদ্দিন আইবক লোকেটেড? কুতুবুদ্দিন আইবকের যে ক্যাপিটাল সেটি কোথায় ছিল? সঠিক উত্তর হবে অপশন সি লাহোরে। 29 দেখো, হুইচ সুলতান ডাইড ইন 1210 এডি বাই ফলিং ফ্রম এ হর্স হোয়াইল প্লেইং চৌগান অর পোলো? এক্ষুনি বলে দিলাম, 1210 সালে চৌগান খেলতে গিয়ে বা পোলো খেলতে গিয়ে কে ঘোড়া থেকে পড়ে গিয়ে মারা যান? সঠিক উত্তর হবে অপশন বি কুতুবুদ্দিন আইবক। 30 নম্বর প্রশ্ন, হু ইজ কনসিডার দ্য রিয়েল ফাউন্ডার অফ দিল্লি সুলতানেট? আমরা দেখেছিলাম কুতুবুদ্দিন আইবক দিল্লি সুলতানেটকে প্রতিষ্ঠা করছেন, ফাউন্ডার অফ দিল্লি সুলতানেট, কিন্তু এখানে প্রশ্নটা কি হয়েছে রিয়েল ফাউন্ডার অর্থাৎ প্রকৃত প্রতিষ্ঠাতা কে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি ইলতুৎমিশ। ইলতুৎমিশ আবার এই কুতুবুদ্দিন আইবকের স্লেভ ছিলেন। দেখো 31, হু ইন্ট্রোডিউস দ্য ইকতা সিস্টেম, অর্থাৎ গ্র্যান্টিং ল্যান্ড রেভিনিউ ফর এ স্পেসিফিক এরিয়া? তো ইকতা সিস্টেম বা ইকতা প্রথা কে প্রবর্তন করেছিলেন?
সঠিক উত্তর অপশন বি ইলতুৎমিশ। 32. Who introduced the silver coin টঙ্কা and copper coin জিতল? তো এটারও সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইলতুৎমিশ। একদম আমি টাইম পিরিয়ড বা ক্রোনোলজি অর্ডারে সাজিয়েছি যাতে তোমাদের একদম এই প্রশ্ন উত্তরের মাধ্যমে গোটা থিওরিটাও হয়ে যায় এবং এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবে। 33 দেখো, হু কমপ্লিটেড দ্য কনস্ট্রাকশন অফ কুতুব মিনার ইন 1231? কুতুব মিনারের কাজ সম্পন্ন করেছিলেন নিচের কোন ব্যক্তি 1231 সালে? একটু আগেও আমি বলে দিয়েছি, সঠিক উত্তর হবে অপশন বি ইলতুৎমিশ। ওকে, আচ্ছা এখানে এই যে দেখলাম ইকতা সিস্টেমের সাথে ইলতুৎমিশ আর কি প্রচলন করেছিলেন, সেটা হচ্ছে বান্দেগানি চাহেলগাম বা 40 চক্র। 40 জন বিখ্যাত মুসলিম ব্যক্তিত্বদের নিয়ে একটি সংগঠন তৈরি করেছিলেন যেটা 40 চক্র নামে পরিচিত বা বান্দেগানি চাহেলগাম নামে পরিচিত, যেটা এই সুলতানকে সাহায্য করবে রাজ্য পরিচালনার জন্য। খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো 34. বিফোর অ্যাসেন্ডিং দ্য থ্রোন অফ দিল্লি, হোয়ার ওয়াজ ইলতুৎমিশ দ্য গভর্নর? দিল্লির সুলতান হওয়ার আগে ইলতুৎমিশ কোথাকার গভর্নর ছিল? সঠিক উত্তর হবে অপশন বি বাদাউনের। 35. Whom did Iltutmish refuse to give shelter in 1221, thereby saving Delhi from চেঙ্গিস খাঁ? নিচের কোন ব্যক্তিকে আশ্রয় দিতে অস্বীকার করেছিলেন 1221 সালে যখন চেঙ্গিস খাঁ আক্রমণ করছে এবং দিল্লিকে চেঙ্গিস খাঁর হাত থেকে বাঁচানোর জন্য কে আশ্রয় দিতে রিফিউজ করেছিলেন, মানে কাকে আশ্রয় দিতে রিফিউজ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি জালাউদ্দিন মিঙ্গুরনু। ঠিক আছে, জালাউদ্দিন মিঙ্গুরনুকে তিনি আশ্রয় দিতে অস্বীকার করেছিলেন। পরীক্ষায় প্রশ্ন আছে কার আমলে চেঙ্গিস খাঁ ভারতবর্ষ আক্রমণ করেন? তখন সঠিক উত্তর হবে ইলতুৎমিশ। কত সালে ভারতবর্ষ আক্রমণ করেন চেঙ্গিস খাঁ? সেটা হচ্ছে 1221 সালে। 36. Who formed the Chalisa or Bande Gani Chehelgani consisting of 40 high-ranking nobles? একটু আগেই বলে দিলাম, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইলতুৎমিশ। 37. Who shifted capital from Lahore to Delhi? কুতুবুদ্দিন আইবকের সময় ক্যাপিটাল ছিল লাহোর, তো লাহোর থেকে দিল্লিতে ক্যাপিটাল ট্রান্সফার করেন কে? তো সঠিক উত্তর হবে অপশন বি ইলতুৎমিশ। নেক্সট দেখো 38. Who assumed the title Sultani Azam after receiving authority from the Abbasid Caliphate in 1229? কে সুলতানি আজম এই উপাধিটা গ্রহণ করেছিলেন 1229 সালে আব্বাসিদ খালিফাতের কাছ থেকে অথরিটি পাওয়ার পর? সঠিক উত্তর হবে অপশন বি ইলতুৎমিশ। 39. Who authored the book তাবাকাত ই নাসিরি আন্ডার দ্য প্যাট্রোনেজ অফ ইলতুৎমিশ? ইলতুৎমিশের প্যাট্রোনেজে থাকাকালীন তাবাকাত ই নাসিরি এই বইটা কে লিখেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি মিনাজ উস সিরাজ। 40 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট অ্যান্ড অনলি অ্যান্ড দ্য লাস্ট ফিমেল সুলতান অফ দিল্লি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সুলতানি সাম্রাজ্যের প্রথম এবং একমাত্র এবং শেষ নারী সুলতান কে ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রাজিয়া সুলতানা। 41. হুম ডিড রাজিয়া সুলতানা ম্যারি? রাজিয়া সুলতানা কাকে বিবাহ করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আলতুনিয়াকে। রাজিয়া সুলতানের টেনিওর কত ছিল? 1236 থেকে 1240। 42. হুইচ সুলতান ওয়াজ নোন অ্যাজ দারভেশ সুলতান অর ফকির সুলতান? কোন সুলতান দারভেশ সুলতান অথবা ফকির সুলতান নামে পরিচিত ছিলেন?
সঠিক উত্তর হবে অপশন সি নাসিরুদ্দিন মোহাম্মদ, নাসিরুদ্দিন মাহমুদ। নাসিরুদ্দিন মাহমুদ দরবেশ সুলতান অথবা ফকির সুলতান নামে পরিচিত ছিলেন। 43, হোয়াট ওয়াজ দ্য রিয়েল নেম অফ গিয়াসুদ্দিন বলবন? ভিভিআই করবে, গিয়াসুদ্দিন বলবনের আসল নাম কি? বহুবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হবে অপশন এ উলুগ খাঁ। 44, হু কার্টেলড দ্য পাওয়ার অফ চল্লিসা অর বান্দেগানি চেহেলগানি ইন 1272? 1272 সালে নিচের কোন সুলতান এই চল্লিসা বা বান্দেগানি চেহেলগানি, যেটা ইলতুৎমিশ প্রতিষ্ঠা করেছিলেন, তার ক্ষমতাকে খর্ব করে দেয়, অর্থাৎ এই চল্লিসা চক্রকে বা বান্দেগানি চেহেলগামকে ভেঙে দেয়? নিচের কোন সুলতান ক্ষমতা ভেঙে সুলতান নিজের হাতে পাওয়ার নেয়? সঠিক উত্তর হবে অপশন সি গিয়াসুদ্দিন বলবন। 45, হু ক্রিয়েটেড দ্য মিলিটারি ডিপার্টমেন্ট নেমড দিওয়ানি আর্চ? সঠিক উত্তর হবে অপশন বি গিয়াসুদ্দিন বলবন। 46, হু ইন্ট্রোডিউস দ্য কাস্টম অফ সিজদা অ্যান্ড পাইপস? সিজদা হচ্ছে প্রোস্ট্রেশন, অর্থাৎ সুলতানের সামনে নতজানু হয়ে বসা, এবং পাইপস হচ্ছে কিসিং দ্য কিংস ফিট। এটাকে ভিভিআই করবে, বহুবার পরীক্ষাতে এসেছে। সিজদা এবং পাইপস প্রথা কে প্রবর্তন করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি গিয়াসুদ্দিন বলবন। দেখো এখানে হয়তো উত্তরগুলো তোমরা পরপর ভাবে সাজানো আছে বলে উত্তরগুলো করতে পারছো, কিন্তু পরীক্ষার হলে কিন্তু এরকম তো আর পরপর থাকবে না, র্যান্ডমলি থাকবে। এবং এরকম অনেকগুলো প্রশ্ন হয়তো একটা টপিক থেকে থাকবে না, যে কোনো একটা প্রশ্ন হয়তো তুলে দেবো, হয়তো এই প্রশ্নটাই তুলে দিল, হু ইন্ট্রোডিউস দ্য কাস্টম অফ সিজদা অ্যান্ড পাইপস, তখন উত্তর কিন্তু বলবান করতে হবে। তো এই জন্যই বলছি ভালো করে এই প্রশ্নগুলো দেখো, একদম ক্রোনোলজিক্যালি সাজিয়েছি যাতে তোমাদের একদম সুলতানি পিরিয়ডটা প্রশ্নোত্তরের মাধ্যমেই তোমাদের হয়ে যায়। প্রথমে কুতুবুদ্দিন আইবক দেখলাম না, প্রথমে আমরা ইসলামী বিস্তার দেখলাম, আক্রমণ দেখলাম, তারপরে আমরা কুতুবুদ্দিন আইবক দেখলাম, তারপরে আমরা ইলতুৎমিশ দেখলাম, এখন গিয়াসুদ্দিন বলবন দেখছি। নেক্সট দেখো 47, হু ইন্ট্রোডিউস দ্য ব্লাড অ্যান্ড আয়রন পলিসি? রক্ত এবং লৌহ নীতি বাংলায় আমরা বলে থাকি, রক্ত এবং লৌহ নীতি কে নিয়েছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশনে গিয়াসুদ্দিন বলবন। 48, হু অ্যাজিউম দ্য টাইটেলস অফ জিল ই ইলাহি, শ্যাডো অফ গড অ্যান্ড নয়াবাত ই খুদাই? জিল ই ইলাহি এবং এবং নয়াবাত ই খুদাই এই দুটো উপাধি কে নিয়েছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি গিয়াসুদ্দিন বলবন। 49, হু ওয়াজ নোন অ্যাজ প্যারট অফ ইন্ডিয়া, অর্থাৎ তুত ই হিন্দ? তুত ই হিন্দ বা হিন্দুস্তানের তোতা পাখি নামে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তর অপশন সি আমির খুসরো। 50 দেখো, হু ইজ ক্রেডিটেড উইথ ইনভেনশন অফ সিতার? সিতার আবিষ্কারের কৃতিত্ব কাকে দেয়া হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি আমির খুসরোকে। 51, হু ফাউন্ডেড দ্য খিলজি ডাইনেস্টি ইন 1290? 1290 সালে খিলজি ডাইনেস্টি কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর অপশন বি জালালউদ্দিন খিলজি। 52, হোয়াট ওয়াজ দ্য রিয়েল নেম অফ আলাউদ্দিন খিলজি? আলাউদ্দিন খিলজির আসল নাম কি? স্টার মার্ক করবে। সঠিক উত্তর অপশন সি আলী ঘুরসাপ। নেক্সট দেখো 53, হু টুক দ্য টাইটেল অফ সিকেন্দ আলী সানি অর সেকেন্ড আলেকজান্ডার? সিকেন্দ আলী সানি এবং অর্থাৎ সেকেন্ড আলেকজান্ডার এই উপাধি কে গ্রহণ করেছিলেন? সঠিক উত্তর অপশনে আলাউদ্দিন খিলজি। 54, হু ওয়াজ দ্য ফার্স্ট ফর্ম স্ট্যান্ডিং আর্মি ইন দ্য সুলতানেট? সুলতানি যুগে কে প্রথম স্ট্যান্ডিং আর্মি তৈরি করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আলাউদ্দিন খিলজি।
55. হু ইন্ট্রোডিউস সিস্টেম অফ দাগ অর্থাৎ ব্র্যান্ডিং হর্সেস অ্যান্ড হুলিয়া ডেসক্রিপটিভ রোল অফ সোলজার্স? দাগ এবং হুলিয়া প্রথা কে মানে প্রবর্তন করেছিলেন তার সৈন্যদলের মধ্যে? ভিভিআই করবে এটিও। সঠিক উত্তর হবে অপশন বি, আলাউদ্দিন খিলজি। 56. After conquering Chittor in 1303, what did Alauddin Khilji rename it? 1303 সালে চিতোর জয় করার পরে আলাউদ্দিন এটার নাম কি দেন? সঠিক উত্তর হবে অপশন বি, খিরজাবাদ নামকরণ করেন চিতোরের। 57. হু ইজ দ্য অথর অফ দ্য টেক্সট পদ্মাবত? পদ্মাবত এই বইটির লেখক নিচের কোনজন? যে বইয়ের উপর বেস করে বিখ্যাত পদ্মাবত সিনেমাটা তৈরি হয়েছে, যেখানে আলাউদ্দিন খলজি এবং চিতোরের যে যুদ্ধ সেটা দেখানো হয়েছে। তো সঠিক উত্তর হবে অপশন সি, মালিক মোহাম্মদ জাসি। 58. Who is famous for first introducing the rationing system and market price control? রেশনিং সিস্টেম এবং মার্কেট প্রাইস কন্ট্রোল কে প্রথম ইন্ট্রোডিউস করেন? সঠিক উত্তর অপশনে আলাউদ্দিন খিলজি। 59. হু বিল্ড আলাই দরওয়াজা, হাজার সুতান এবং আলাই মিনার? আলাই দরওয়াজা, হাজার সুতান এবং আলাই মিনার কে তৈরি করেন, নির্মাণ করেন? তো সঠিক উত্তর হবে অপশন সি, আলাউদ্দিন খিলজি। 7 নম্বর প্রশ্ন, হুইচ ফেমাস জেনারেল অফ আলাউদ্দিন খিলজি ওয়াজ অলসো নোন অ্যাজ হাজার দিনারি? ভিভিআই করবে। আলাউদ্দিন খিলজির কোন গুরুত্বপূর্ণ সেনা বা জেনারেল হাজার দিনারি নামে পরিচিত ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, মালিক কাফুর। 61. হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ তুগলক ডাইনেস্টি? তুগলক ডাইনেস্টির প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গিয়াসুদ্দিন তুগলক। 62. হোয়াট ওয়াজ দ্য রিয়েল নেম অফ গিয়াসুদ্দিন তুগলক? গিয়াসুদ্দিন তুগলকের আসল নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গাজী মালিক। 63. হোয়াট ওয়াজ দ্য রিয়েল নেম অফ মোহাম্মদ বিন তুগলক বা অরিজিনাল নেম? মোহাম্মদ বিন তুগলকের আসল নাম কি? এটাও ইম্পর্টেন্ট। সঠিক উত্তর হবে অপশন সি, জৌনা খান। 64. হুইচ সুলতান ওয়াজ কল্ড দ্য ম্যাড কিং অর মিক্সচার অফ অপোজিটস বাই হিস্টোরিয়ান এডওয়ার্ড থমাস? এডওয়ার্ড থমাস নিচের কোন সুলতানকে পাগলা রাজা বা বৈপরীত্যের মিক্সচার বা মিশ্রণ হিসাবে বলেছিলেন বা উপাধি দিয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, মোহাম্মদ বিন তুগলককে বলেছিলেন। 65. হুইচ এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট ওয়াজ এস্টাবলিশড বাই মোহাম্মদ বিন তুগলক? মোহাম্মদ বিন তুগলকের দ্বারা কোন এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট তৈরি করা হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আমির ই কোহি। ভিভিআই করবে। 66. দ্য ফেমাস ট্রাভেলার ইবন বতুতা ভিজিটেড ইন্ডিয়া ডিউরিং হুজ রেন ইন 1333? 1333 সালে ইবন বতুতা কার সময়ে ভারতবর্ষে আসেন? সঠিক উত্তর হবে অপশন বি, মোহাম্মদ বিন তুগলকের আমলে। এটাকেও ভিভিআই করবে। 67. হুইচ অফ দ্য ফলোইং বুকস ওয়াজ রিটেন বাই ইবন বতুতা? ইবন বতুতা নিচের কোন বইটি লিখেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কিতাব উল রেহেলা বা রাহিলা অর সফরনামা। ইবন বতুতা কোথা থেকে এসেছিলেন? ফ্রম মরক্কো। 68.
টু হোয়ার ডিড মোহাম্মদ বিন তুগলক অ্যাটেম্প্ট টু শিফট হিজ ক্যাপিটাল ফ্রম দিল্লি? মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে তার রাজধানী কোথায় স্থানান্তর করার চেষ্টা করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, দেবগিরিতে। 69. Who was given the title আকবর অব দিল্লি সুলতানেট বাই হেনরি ইলিয়ট? হেনরি ইলিয়টের দ্বারা নিচের কোন সুলতানকে আকবর অব দিল্লি সুলতানেট উপাধি দেওয়া হয়েছিল? দিল্লি সুলতানি যুগের আকবর বলা হতো তাকে। সঠিক উত্তর হবে অপশন সি, ফিরোজ শাহ তুগলককে। 70. হুইচ সুলতান ইম্পোজড দ্য জিজিয়া ট্যাক্স অন ব্রাহ্মিনস? ব্রাহ্মণদের ওপর জিজিয়া ট্যাক্স ইম্পোজ করেছিলেন নিচের কোন সুলতান? সঠিক উত্তর হবে অপশন সি, ফিরোজ শাহ তুগলক। 71. Who established the Employment Exchange PWD at Dar ul Sifa Hospital? নিচের কোন সুলতান এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ পিডব্লিউডি এবং দারুল সিফা হসপিটাল প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, ফিরোজ শাহ তুগলক। 72. Who introduced a new slave system managed by a department called দিওয়ানি বান্দিগান? দিওয়ানি বান্দিগান নামক ডিপার্টমেন্ট প্রতিষ্ঠার মাধ্যমে নতুন ধরনের একটি দাস প্রথার প্রবর্তন করেছিলেন নিচের কোন সুলতান? সঠিক উত্তর হবে অপশন ডি, ফিরোজ শাহ তুগলক। 73. তৈমুর invaded Delhi in 1398 during the reign of which ruler? নিচের কোন সুলতানের আমলে 1398 সালে তৈমুর লং ভারতবর্ষ আক্রমণ করে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নাসিরুদ্দিন মোহাম্মদ শাহ তুগলকের আমলে তৈমুর লং ভারতবর্ষ আক্রমণ করে 1398 সালে। 74. Who was the founder of সৈয়দ ডাইনেস্টি? সৈয়দ ডাইনেস্টির প্রতিষ্ঠাতা নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন এ, খিজির খাঁ। 75. Who founded the লোদি ডাইনেস্টি? লোদি বংশ প্রতিষ্ঠা কে করেন? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, বাহলুল লোদি। 76. Which ruler founded the city of Agra and shifted his capital there in 1504? নিচের কোন সুলতান আগ্রা শহরটি প্রতিষ্ঠা করেন এবং তার ক্যাপিটাল 1504 সালে সেইখানে স্থানান্তর করেন? এটাকে ভিভিআই করবে। আগ্রা শহরের প্রতিষ্ঠাতা বহুবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সিকান্দার লোদি। 77. Who used to write poetry under the pen name গুলরুখি? গুলরুখি ছদ্মনামে নিচের কোন সুলতান কবিতা লিখতেন? সঠিক উত্তর হবে অপশন এ, সিকান্দার লোদি। 78. Who was the last ruler of লোদি ডাইনেস্টি? লোদি ডাইনেস্টির শেষ রাজা কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, ইব্রাহিম লোদি। 79. In which year did first battle of পানিপথ take place? নিচের কোন সালে পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়? সঠিক উত্তর হবে অপশনে 1526 সালে। 80 নম্বর প্রশ্ন, whom did বাবর defeat in the first battle of পানিপথ to establish the মুঘল এম্পায়ার? প্রথম পানিপথের যুদ্ধ যেটা 1526 সালে হচ্ছে, সেখানে বাবর কাকে পরাজিত করছে এবং মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করছে? সঠিক উত্তর হবে অপশন সি, ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদিকে পরাজিত করছে এবং সুলতানি সাম্রাজ্যের পতন ঘটছে 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধের মাধ্যমে এবং বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করছে। 81. Who was the Hindu ruler of Sindh when Muhammad bin Qasim invaded in 712 AD? মোহাম্মদ বিন কাসিম প্রথম মুসলিম আক্রমণকারী হিসেবে যখন ভারতবর্ষ আক্রমণ করছে, তখন সিন্ধের হিন্দু রাজা কে ছিলেন?
সঠিক উত্তর হবে অপশন বি, দাহির। 82. Which Rajput ruler defeated Muhammad Ghori in the Battle of Kayadara 1178 AD before the battles of Torain? তরাইনের যুদ্ধের আগে 1178 সালে কায়াদারা যুদ্ধে মোহাম্মদ ঘোরীকে কোন রাজপুত রাজা পরাজিত করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, ভীমদেব টু। 83. During the Delhi Sultanate, the term খালিসা referred to? দিল্লি সুলতানেটের সময় খলিসা শব্দটির অর্থ কি? সঠিক উত্তর হবে অপশন সি, ল্যান্ড হুজ রেভিনিউ ওয়াজ রিজার্ভ ডাইরেক্টলি ফর দ্য সুলতানস ট্রেজারি। 84. হুইচ সুলতান এস্টাবলিশড এ সেপারেট ডিপার্টমেন্ট কল্ড দিওয়ানি মুস্তাখারাজ টু কালেক্ট রেভিনিউ এরিয়াস? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আলাউদ্দিন খিলজি। 85. দিওয়ানি খৈরাত, a department of charity to support orphans and widows was established by? দিওয়ানি খৈরাত একটি ডিপার্টমেন্ট বা দপ্তর প্রতিষ্ঠা হয়েছিল অরফ্যান্স এবং উইডোদের সাহায্য করার জন্য। কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, ফিরোজ শাহ তুগলক। 86. In the central administration of Delhi Sultanate, the Diwani Insa dealt with? দিওয়ানি ইনসা নিচের কোনটির সাথে সম্পর্কিত ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, স্টেট করসপন্ডেন্স অ্যান্ড পোস্টাল সিস্টেম। 87. Who was the first Sultan of Delhi to pay his soldiers strictly in cash instead of land grants? অর্থাৎ ইকতাস। অর্থাৎ নিচের কোন সুলতান তার সৈন্যদের বেতন দিতেন, ডাইরেক্ট ক্যাশের মাধ্যমে বেতন দিতেন ইকতা প্রথার মানে পরিবর্তে, এবং তিনি ইকতা প্রথা বন্ধ করে দিয়েছিলেন? কোন সুলতান? সঠিক উত্তর হবে অপশন সি, আলাউদ্দিন খিলজি। 88. During the Sultanate period, জাকাত ওয়াজ? সুলতানের পিরিয়ডে জাকাত কি ছিল? সঠিক উত্তর হবে অপশন বি, রিলিজিয়াস ট্যাক্স লিভাইড সোলি অন মুসলিমস ফর চ্যারিটেবল পারপাস। অর্থাৎ জাকাত হচ্ছে এক ধরনের ট্যাক্স যেটা শুধুমাত্র মুসলিমদের ওপর হচ্ছে বর্তাত চ্যারিটেবল পারপাসের জন্য। 89. The medieval city of Jaunpur was founded by Firoz Shah Tughlaq in the memory of which ruler? জৌনপুর শহরটিকে প্রতিষ্ঠা করেছিলেন ফিরোজ শাহ তুগলক নিচের কার স্মৃতির উদ্দেশ্যে? তো সঠিক উত্তর হবে অপশন সি, মোহাম্মদ বিন তুগলকের উদ্দেশ্যে, স্মৃতির উদ্দেশ্যে। এবং মোহাম্মদ বিন তুগলকের আসল নাম কি ছিল? জুনা খান। তো সেই থেকে নাম এসেছে কি জৌনপুর। 90. হুইচ সুলতান অফ দিল্লি ব্রট টু অশোকান পিলার্স টু দিল্লি? নিচের কোন দিল্লি সুলতান দুটো অশোকান পিলার, একটা হচ্ছে টোবরা এবং আর একটা হচ্ছে মিরাট, এই দুটো জায়গা থেকে নিয়ে এসেছিলেন দিল্লিতে? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন ডি, ফিরোজ শাহ তুগলক নিয়ে এসেছিলেন। 91. দ্য ফেমাস স্টেটমেন্ট হুনুস দিল্লি দূর আস্ত, অর্থাৎ দিল্লি ইজ স্টিল ফার ওয়ে, আমরা যেটাকে এখন বাংলায় বলে থাকি দিল্লি বহু দূর, তো হুনুস দিল্লি দূর আস্ত was said by Sufi saint Nizamuddin Auliya as a warning to which sultan? কোন সুলতানকে ওয়ার্নিং দিয়ে এই গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন, হুনুস দিল্লি দূর আস্ত অর্থাৎ দিল্লি বহু দূর হ্যাঁ? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গিয়াসউদ্দিন তুগলককে বলেছিলেন। 92. Who is credited with the building the largest network of irrigation canals during the Sultanate period? সুলতানেট পিরিয়ডে সব থেকে বৃহত্তম সেচ ব্যবস্থা বা সেচ খাল নির্মাণের কৃতিত্ব কাকে দেয়া হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ফিরোজ শাহ তুগলককে দেওয়া হয়ে থাকে। 93. The book
Khaisun ul Futwa, also known as Tariq-i-Alai, which details the conquest of Alauddin Khilji, was written by আলাউদ্দিন খিলজির যে সামরিক অভিযান সেটা লেখা রয়েছে খাইজিন উল ফুতওয়া অর্থাৎ তারিক-ই-আলাই, সেটা কে লিখেছেন? সঠিক উত্তর হবে অপশন বি, আমির খুসরো লিখেছেন। 94. Which of the following sultans of Delhi died of an illness while campaigning in থাট্টা অর্থাৎ সিন্ধ? থাট্টা অথবা সিন্ধে শারীরিক অবস্থার অবনতির জন্য বা অসুস্থতার কারণে কোন দিল্লি সুলতান মারা যান? সঠিক উত্তর হবে অপশন সি, মোহাম্মদ বিন তুগলক। 95. In the Delhi Sultanate, who were উলেমা? উলেমা কাদের বলা হতো? সঠিক উত্তর হবে অপশন সি, ইসলামিক থিওলজিয়ানস অ্যান্ড লিগাল স্কলারসদের উলেমা বলা হতো। 96. The head of the military department or the Diwani Ars under the Delhi Sultanate was officially titled, অর্থাৎ দিওয়ানি আর্চের দপ্তরের মিলিটারির যে হেড তাকে কি বলা হতো? সঠিক উত্তর হবে অপশন বি, আরিস-ই-মুমালিক। 97. Who was the last ruler of Tughlaq dynasty during whose reign তৈমুর invaded India? তুগলক ডাইনেস্টির শেষ রাজা কে ছিলেন যার সময় তৈমুর দিল্লি আক্রমণ করেন 1398-তে? একটু আগে ওই প্রশ্নটা দেখেছি, সঠিক উত্তর হবে অপশন সি, নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ তুগলক। 98. The royal workshop that manufactured goods required by Sultan and his households were known as, সঠিক উত্তর হবে অপশন এ, কারখানাস। ঠিক আছে, সেইখান থেকে কারখানা আসে, তো কারখানাস থেকে বিভিন্ন গুডস এবং হাউসহোল্ডের জিনিসপত্র তৈরি হতো সুলতানদের জন্য। 99. The famous royal water reservoir হাউজ খাস in Delhi was originally constructed by, হাউজ খাস যেটা হচ্ছে ওয়াটার রিজার্ভার, সেটা কার দ্বারা প্রতিষ্ঠিত মানে তৈরি করা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি, আলাউদ্দিন খিলজি। 100 এবং শেষ প্রশ্ন আজকে ক্লাসের, ডিউরিং সুলতানেট পিরিয়ড দ্য টার্ম মুক্তি অর ওয়ালি ওয়াজ ইউজড ফর, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দ্য হোল্ডার অফ অ্যান ইকতা। ঠিক আছে, অর্থাৎ যার কাছে ইকতার যে ক্ষমতা রয়েছে তাকে মুক্তি বা ওয়ালি বলা হতো, অর্থাৎ বলতে পারো প্রভিন্সিয়াল গভর্নর, প্রভিন্সিয়াল গভর্নর যার কাছে ইকতার পাওয়ারটা থাকতো এবং যে বিভিন্ন ব্যক্তিদের ইকতা দিত। ঠিক আছে, তো এই ছিল সুলতানি পিরিয়ড থেকে 100টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পূর্ণ আমরা ম্যারাথন ক্লাসের মাধ্যমে দেখে নিলাম। আশা করছি এর মধ্যে কিছু প্রশ্ন পরীক্ষাতে তোমরা কমন পাবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাও, এবং এইভাবে আমরা ক্লাসগুলো করব। তো নেক্সট ক্লাস আমরা সুলতানি পিরিয়ড হয়ে গেল, সুলতান পিরিয়ডের পরেই আসছে মুঘল সাম্রাজ্য। তো নেক্সট ক্লাস আমরা কি করব, মুঘল পিরিয়ডের ব্যাপারে দেখব নেক্সট ক্লাসে। ওকে, তো আজকের মতো ক্লাসটা শেষ করলাম। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।